এই ছেলেটা আমার কাইন্দায় মেসেজ করছে, হুজুর এতদিন আমার হুমকি দিছে, এখন আমার বলতেছে নির্বাচনের পরে নাকি আমার খুন করে ফেলাইব। নাউজুবিল্লাহ বলতেন না। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। এটা আমার মায়ের শিক্ষা, বাবার শিক্ষা। আচ্ছা বসো, আচ্ছা একটু বসো। আমার ভাইরা, আমি নীরবতা অবলম্বন করেছি, ধৈর্য ধারণ করেছি। যদি ব্যবহার যদি কারো খারাপ হয়, খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানায়, কিন্তু নীরবে নীরবে শতকরা 90% মানুষ তারা ঘৃণা করে। সেই ঘৃণার বহিঃপ্রকাশ ফল কখন পায়? যখন 90% লোকের প্রয়োজন হয়। প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্য করা মানুষগুলো আপনাকে দিয়ে দিবে। এই বিচারের বার আপনার কাছে দিয়ে গেলাম। সম্মানিত গাজীপুর, সম্মানিত আসাম পাড়াবাসী, আমি খুবই ক্লান্ত। আমি সব মিলায় 2 ঘন্টা ঘুমাই। 2.5 মাসের ভিতরে মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই। সকাল 7টায় বের হই, রাত্রে 3টায় বাসা যাই, ফজর পরে একটু শুইলে আবার উঠতে হয়। আর আমার মতন একটা ব্যক্তি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন 22 বছর, আমাকে দাওয়াত করেন 2 বছর আগে, 1 বছর আগে, ডায়েরি লিখে রাখি, ওয়াদা মতো আবার আপনার কাছে আসি। 22টা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত করিয়া কি সুন্দর প্যান্ডেল করেন, কি সুন্দর স্টেজ করেন। রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা ভাড়া দিমুনে এটা কি সত্য না মিথ্যা? আবার করে মানিক মিয়া, ওই তুই 10টা উঠলে ভাড়া দিয়া দিব না বাজান। আমার এইগুলো লাগে না। এই মানুষগুলা পাগলের মতন দিন রাত 24টা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারতেন না। যেদিন কেন্দ্রটা ভোটটা শুরু হবে, কেন্দ্রে বুঝবেন কিটা করছেন। এরা বলছে আমরা পরিশ্রম করতেছি, ক্ষেত আলবাইছি, নিরাইছি, পানি দিছি, ধান লাগাইছি, ফসল ধরবো, ফসল ধরার পরে আমরা ফসলটারে কাইটটা নিব, কাইটটা নিয়ে ঘরের ভিতরে ঢোকামো, মোমবাতির আলো জ্বালাই দিব। ঠিক আছে কিনা? এই কথা কিরে কইছি, কারণ এখানে শুধুমাত্র দান না, আরো প্রার্থী আছে। সব প্রার্থীর সাথে মোকাবেলা কইরা এই মোমবাতির প্রতীকটা লড়াই করতেছে। বয়স মাত্র 15 মাস, বয়স মাত্র। সুন্নিদের বসন্তকাল চলতেছে। কি কাল চলতেছে? কারণ তাদের মনে অনেক কষ্ট আছে। এরা এই দেশে বৈষম্যের শিকার। এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্র ভাই গুরুত্ব দেন, আব্বা কয়ো রাষ্ট্র গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না জানেননি? কারণ আমরা রাজনীতিতে নাই, গুরুত্ব দেয় না। যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নামে যাই, কি যে করতে পারে 1.5 মাস তার প্রমাণ। কথা কি সঠিক কিনা? অনেকে বলে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কি লেগে নাই শুন। এটার অর্থ হইলো, এটার উত্তর হইলো যে আমি আইসিটি কই আপনার দাম বাড়ছে, আপনারা আব্বা রাখতেছে নাইলে বাজান, আপনারা জিগাইল না হইলে সঠিক হইতাছি। আবার আপনি যে রাজনীতি করতেন, জিজ্ঞাসা করবো নইলে এক নেতার একটা বান্ডেল দিলে চিন্তা করেন না সব ওকে আছে, রাত্রেবেলা সাফাই সাফাই লয়ে যাইলে গেলে এই কাম কি মনে করেন আর অহমিত পারবো? সারা দেশের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা। যারা বাংলাদেশের ভাইকে যারা প্রশ্ন করার চেষ্টা করবে, এই সাধারণ জনতা তার দাঁত ভাঙার জবাব দিয়ে দিবে। বুলেটের মাধ্যমে জবাব দিবে না, ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এই জন্য বলছি কি, প্রতিহিংসা রাজনীতি বন্ধ। ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আমি দীর্ঘ 15 মাস যে ওয়ার্ক করলাম, কাজ করলাম, এই পর্যন্ত শুনছেন আমি কোনো গোষ্ঠীকে, কোনো সনাতন ধর্মীর কাউকে কটাক্ষের কথা বলছি?
আচ্ছা, সনাতন ধর্ম নিয়ে সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি কি নতুন করে কাজ করি না? দীর্ঘ 22টি বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। এই জন্য সনাতন ধর্মী যারা আছেন তারাও আমার অনেক পছন্দ করে। তো এই জন্য আপনারা রাগ করে লাভ নাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। দয়া করে গ্রামের কাউকে হুমকি দিয়েন না। আপনি যে গোষ্ঠীর হুমকি দিতেছেন, দুদিন পর কিন্তু আপনি আবার তার ভাও দিয়ে আব্বা রাখবেন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আপনারা কি আমার প্রতি কষ্ট পেতেছেন? মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। ক্ষমতা দেওয়ার মালিক কারা? নেওয়ার মালিক কারা? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবেন না। অহংকার পতনের মূল। অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না। আর টাকা দিয়া প্রেম কিনলে, টাকা দিয়ে কাউরে প্রেম কিনতে গেলে সেই প্রেম প্রেম না, এটা হলো ভয়ের প্রেম। ভয়ের প্রেম। আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা ছেলে আছে, কই আমি যে খাওয়া দাওয়া করছিলাম এই দিন দুপুরে, এই ছেলেটা ওই দিন কাইন্দা দিছে আমার কাছে। এই ছেলেটা আমার কাইন্দায় মেসেজ করছে, হুজুর এতদিন আমার হুমকি দিছে, এখন আমার বলতেছে নির্বাচনের পরে নাকি আমার খুন করে ফেলাইব। নাউজুবিল্লাহ বলতেন না ভাই? সত্যি করে বলেন, আমি তারে নিয়ে আইছি এখানে, আমার মেসেজটা আছে। এরপরে ডিবি আনছেন ধরাইবার লাগে, কত হুমকি টুমকি দিছে। আচ্ছা বলেন, এই ছেলেটা কি সাটিয়াজুরির? কোন জায়গার? আপনি যে হুমকি দিলেন, আপনি কি রানীগাঁওয়ের? কোন জায়গা? আপনারা কেমনে জানলেন? তাইলে বোঝা যায় যারা হুমকি দেয় তাদেরকে সমাজের মানুষ চিনে। তাহলে তো আসামি 1 নম্বরই করণ যা। কথা কি সঠিক কিনা কন? এই জন্য আমরা সাথে গেমস খেলবেন না। আমরা সাথে ভালোবাসা নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব। আপনি তাকে হুমকি দেন, আপনার সমাজের মানুষ কিরে ঘটনা কি বলুন। এই যে হুমকি দিলেন, তার লাশ পালাইবেন। শুনেন, আপনার ভাতিজাকে, আপনার চাচাতো ভাইকে, আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আপনার কাছ তো নিরাপত্তা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বেঠে একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে, রাষ্ট্রের জনতাকে, রাষ্ট্রের ভোটারকে নিরাপত্তা দেওয়া। যেই নেতা, যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে অনিরাপদে ভোগায়, তাকে হত্যার হুমকি দেয়, সেই রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। সে আরে আমাকে ভোট দিলে দিবেন, না দিলে নাই। মোমবাতিতে ভোট দিলে দিবেন, না দিলে নাই। মোমবাতিতে ভোট এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যারে মনে চাই তারে ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাই তো প্রতিযোগিতা। রাজনীতিতে প্রতিহিংসা ঠিক না। রাজনীতিতে প্রতিযোগিতা করবেন, পাস ফেল করার মালিককে আরো বড় করার মালিককে। তাহলে আপনি হুমকি দিচ্ছেন কেন? এই যখন দেশের অবস্থা, ধর 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 মেরে ফেল, এটা অমুক দল করে, সবাই মিলে মেরে ফেলে, 5 জন মিলে সেলফি তোলে, এই বাংলাদেশ আর চলবে না। আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। এই কথা আপনাদের জন্মের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না। প্রতিনিধি আইসাই বলে এজেন্ট থাকবা, 12 তারিখের পরে বুঝবা। 12 তারিখের পরে লিস্ট হইতেছে, লিস্ট বুক ফোলা বলতে পারে না ভাই রে। আমি যদি পাস করি, তোমরা যদি মনে করো আমার ভোট নাও তো, তোমরা ফুলের মালা দিয়া তোমরা লইয়া সমাজটা চালামো। এই কথা কিন্তু কোন রাজনীতিবিদ করে না। 55 বছর সবাইকে যারা গাঙ্গরা করে ফেলাইছে, পাস করলেই মনে করে যে আমার প্রতিপক্ষ যারা তারা মামলা দিতেইব। দুষ করে মাত্র 5 জন, মামলা দিয়ে 450 জন। গণনা নাকি তা? গণনা নাকি? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে। ছোটখাটো অন্যায় হলে সামাজিক ভাবে এমন ভাবে সুস্থ করতে হবে যেন বড়দের প্রতি শ্রদ্ধা থাকে। ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন। আমার ভাইরা, শেষ কালাম। এই দেশ দল মত
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সাম্যের রাজনীতি করব, ঐক্যের রাজনীতি করব, সম্প্রীতির রাজনীতি করব, শৃঙ্খলা রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সনাতন ধর্মীদের নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে যার যার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাআল্লাহ চুনারগঞ্জ মাধবপুর যদি ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা বলতেছেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মনে রাখবেন আমি যখন কাজ করব, আমি যখন ভালোবাসবো, আপনারা বলবেন দূরত্ব যেখানে হোক, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো, রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহির হুজুর কি বলছে, যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি। আর 12 তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন, সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য, সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাটুকার নয় আমি তাহিরিকে একটাবার পাঠায় দেখেন। আমি শুধু চুনারুঘাট এভাবে মাইক দিয়ে বলতাম না, সংসদ দাঁড়ায়া এমন কথাই বলবো পুরো বাংলাদেশের চুনারুঘাটকে আমি সম্প্রীতির মডেল বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন, মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন। সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা এতক্ষণ শুনেছেন, আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি। তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিতেইও। কেন হারাইছে? বড় ভাই হারাইছে। এই বড় ভাই আর চলবে না, বড় ভাইগিরি আর চলবে না। আমি তাহিরি খোলা আকাশের নিচে কথা বলে গেলাম, যদি কথা কাজে না মিলে আমাকে বলবেন। কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি, একটা বাজারে কোন চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করতে দেব না। অবৈধভাবে ভালো উত্তোলন করা, পাহাড় বানাইতেছে, সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি। ইনশাআল্লাহ সব সাম্রাজ্যবাদিতা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সব বন্ধু রাজনীতি বুঝি না বলতে না, শুধু ওয়াজ করি মনে করতেছেন। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমি ইসলাম ধর্মের ভিতরে ধারণ করে রাজনীতি করি, ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি, ইসলাম নীতি ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি, অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ নিয়ে আমাকে ভাবনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, সব জায়গাতে সব কথা বলতে পারি না। আমাদের প্রবাসী ভাইরা ইতিমধ্যে আমার কাছে অনেক পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে, অনেকগুলো দেখলাম মোমবাতিতে তারা ভোট দিয়ে পাঠাইছে আমার কাছে, পাঠায় দোয়া চাইতেছে, ভিডিও করে করে পাঠায় যে হুজুর জীবনে প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু ফুলাফানি করে মুরব্বীরা করি। আরে উত্তর দিছি দুইটা, বাবারে দেখ আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমরা সমাজ এখন মুরব্বী নাই। যতটুকু মুরব্বী আছে ফুলাফার বাপেরে কতটুকু মূল্যায়ন করে আমি জানি না, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, এটি সত্য। তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি, আর এই পোলাপান জাগলে জেগে যাবে বাংলাদেশ। তো এই পোলাপানদের মেন্টালিটিতে আঘাত করে কথা বলবেন না, এদেরকে ভালোবাসার কথা বলেন, এরা আপনাকে সম্মান করবে। প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। এরা যে বিদেশ থেকে আসে, এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি, এই ভোগান্তি ইনশাল্লাহ থাকবে না। আমি আপনাদের হেরে কথা বলবো ইনশাল্লাহ, কোনো সাইড ইনশাল্লাহ আমি বাদ দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।